আরো একবার চলে এলাম আপনাদের সামনে। আজ একটু দুনিয়াদারি হয়ে যাক, কিছু পুরনো কথা দিয়ে শুরু করি। 2023-এর শেষের দিকে ইসরায়েলের সর্বেসর্বা বেঞ্জামিন নেতানিয়াহু স্ত্রী সারার ঘনিষ্ঠ পরামর্শদাতা এবং অফিস ম্যানেজার জিপি নাভন ইসরায়েলের সেনাবাহিনীর কাছে একটি আর্জি জানিয়েছিলেন। তার ইচ্ছে, অবরুদ্ধ গাজার বাসিন্দাদের হত্যা না করে বাঁচিয়ে রেখে বাড়ি বাড়ি ঢুকে অত্যাচার করা হোক। আটক ফিলিস্তিনিদের জিভ যেন কেটে ফেলা না হয়, কারণ ইসরায়েলিরা তাদের আর্তনাদ উপভোগ করতে চান। আটক আরবদের কান এবং চোখ যেন আস্ত রাখা হয়, যাতে তারা দেখতে এবং শুনতে পান ইসরায়েলিদের উল্লাস। খুব বিকৃত বলে মনে হচ্ছে, কিন্তু এর আগেও ইসরায়েলের জায়নবাদীদের এমন বিকৃত উল্লাসের দৃশ্য গোটা পৃথিবী দেখেছে। প্যালেস্তাইনের নিরস্ত্র জনতার উপর যখন বোমা পড়ছে, রকেট বৃষ্টি হচ্ছে, ঝলসে যাচ্ছে ফিলিস্তিনি শিশুর দল, সেই অপরূপ মনোরম দৃশ্য দেখার জন্য তখন উঁচু পার্বত্য এলাকায় ইসরায়েলিদের ভিড়। পর্যাপ্ত পরিমাণে খাবার এবং পানীয় নিয়ে তারা উপভোগ করছেন এই মারণ উৎসব। 2014-র এই ছবি কোনো বিচ্ছিন্ন দৃশ্য নয়। জায়নবাদী ইসরায়েল রাষ্ট্র এভাবেই দশকের পর দশক ধরে উদযাপন করে আসছে লাগাতার গণহত্যা। তাই ইসরায়েলি রাষ্ট্র স্পষ্টতই বলতে পারে, ফিলিস্তিনিরা মানুষ নয়, নরপশু। গাজার শিশুরা কালি দিয়ে হাতে নিজের নাম লিখে রাখছে, যাতে মৃত্যুর পর বেওয়ারিশ লাশ হয়ে যেতে না হয়। গত প্রায় 2 বছর ধরে প্রতিদিন শয়ে শয়ে বোমা পড়ছে সর্বত্র। হাসপাতাল, উদ্বাস্তু শিবির, বসতি এলাকা, সর্বত্র। উত্তর গাজার 11 লক্ষ বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল। প্রাণ ভয় দক্ষিণের দিকে পালাচ্ছিলেন হাজার হাজার মানুষ। সেই পলাতক, নিরস্ত্র, বেসামরিক জনতার ওপরেও বোমা ফেলেছে ইসরায়েল। তাতে এক ঝাঁক শিশুর মৃত্যু হয়েছে। দের এল বালাহু শহরে একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন দক্ষিণ গাজা থেকে পালিয়ে আসা একদল মানুষ। সেই বাড়িটি বোমায় গুঁড়ো হয়ে গেছে। জ্বালানি নেই, বিদ্যুৎ নেই, খাবার নেই। কার্যত নরক কুণ্ডে পরিণত হওয়া গাজায় ফুরিয়ে গিয়েছে পানীয় জল। সম্মিলিত জাতিপুঞ্জের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRW এর কমিশনার জেনারেল ফিলিপ লাজারানি বলেছেন, মানুষজন বাধ্য হয়ে তেষ্টা মেটাতে নোংরা নর্দমার জল খাচ্ছেন। একদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, মাসের পর মাস। অক্সফাম জানাচ্ছে, গত 1 বছরে 11,000 জিহাদি শিশুকে খুন করেছে ইসরায়েল। এই ভয়ঙ্কর ধ্বংসস্তূপ ও রক্তের গন্ধ মাখা বাতাসে ভেসে বেড়াচ্ছে ইসরায়েলের রাজনীতিবিদ মোশে ফিগলিনের উক্তি, শত্রু কেবল হামাস নয়, হামাসের সামরিক বাহিনীও নয়, গাজার প্রতিটি শিশুই শত্রু। আমাদের গাজা দখল করে নিয়ে ওখানে বসতি স্থাপন করতে হবে এবং গাজার একটা শিশুকেও আস্ত রাখা হবে না। এছাড়া আর কোনো জয় নেই। বিশ্ববাসী হতবাক হয়ে এই আস্ফালন শুনেছে। গোটা বিশ্বের দক্ষিণপন্থীরা এই শিশু বলিতে উল্লসিত। গাজা ট্রিটমেন্টের নিদান দেওয়া চলছে বিশ্বজুড়ে। যদিও এটা নতুন কিছু নয়। 1948-এর দেওয়ার ইয়াসিন গণহত্যার সময় ইরগুন বাহিনীর নেতা মেনাহেম বেগিন বলেছিলেন, শিশুরা বড় হয়ে সন্ত্রাসী হবে, তাই তাদের এখনই শেষ করতে হবে। মেনাহেম ইসরায়েলের প্রধানমন্ত্রী হন, নোবেল শান্তি পুরস্কারও পান। আজ সেই নীতি অবলম্বন করেই গাজার 11 লক্ষ শিশুকে চাঁদমারি করা হয়েছে। অক্সফামের পাশাপাশি সম্মিলিত জাতিপুঞ্জও জানাচ্ছে,
2023-এর অক্টোবর থেকে এখনো পর্যন্ত গাজায় 13,000 শিশুকে হত্যা করা হয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সব থেকে বড় শিশু নিধনযজ্ঞ। বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকরা লক্ষ্য করেছেন যে গাজার স্কুল, হাসপাতাল ও আবাসিক এলাকাগুলিকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়। 2023-এর অক্টোবর থেকে 2024-এর জুলাই পর্যন্ত ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে 320টি স্কুল। সম্মিলিত জাতিপুঞ্জ এই তথ্য দিয়েছে। এগুলি নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিত কৌশল, যাতে প্যালেস্তিনীয় সমাজ তার ভবিষ্যৎ নেতৃত্ব হারিয়ে ফেলে। মনোবিজ্ঞানী প্রফেসর স্টিভেন পাইকের গবেষণা বলছে, ইসরায়েলি নীতি নির্ধারকরা ভালো করেই জানেন যে শিশুদের ওপর এই হিংসা পুরো সমাজকে চিরকালীন আতঙ্কে ফেলে দেবে। ইউনিসেফ বলছে, গাজার 91% শিশু এখন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার অর্থাৎ পিটিএসডি-তে ভুগছে। এই শিশুরা বড় হলে তাদের মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাবে। হয় তারা গভীর হতাশায় নিমজ্জিত হবে, নয়তো তাদের মধ্যে প্রতিশোধ স্পৃহা জেগে উঠবে। দুই ক্ষেত্রেই ইসরায়েলি রাষ্ট্রের সুবিধা, কারণ একটি ভঙ্গুর সমাজ কখনোই কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে না। জেনেভা কনভেনশনের আর্টিকেল 77 স্পষ্টভাবে শিশুদের বিশেষ সুরক্ষার কথা বলে, কিন্তু ইসরায়েলি আদালত বারবার রায় দিয়েছে যে গাজায় আন্তর্জাতিক আইন প্রযোজ্য নয়। এই আইনগত ফাঁকটি ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে যাতে যুদ্ধাপরাধের অভিযোগ এড়ানো যায়। মাত্র কয়েকদিন আগের একটি নিউজ রিপোর্টে দেখা গিয়েছিল, রাফা শহরের আল শাতি শরণার্থী শিবিরে অবস্থিত একটি স্কুলের ধ্বংসাবশেষ ঘেঁটে চলেছেন স্থানীয় সাংবাদিক মোহাম্মদ আবু হাতাব। তার হাতে একটি ছেঁড়া খাতা, 12 বছর বয়সী রাহাফের বিজ্ঞান খাতা। শেষ পৃষ্ঠায় রাহাফ লিখেছিল, আমি বড় হয়ে ডাক্তার হব, গাজার সব শিশুকে বাঁচাবো। কিন্তু রাহাফের সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হয়ে যায় তার স্কুলটি। উদ্ধারকর্মীরা পরদিন সকালে খুঁজে পায় রাহাফের নিথর দেহ, তার বুকের ওপর রাখা সেই বিজ্ঞান খাতা। হামাসকে ধ্বংস করার নামে আসলে পৃথিবীর মানচিত্র থেকে প্যালেস্তাইনকে মুছে দেওয়ার চেষ্টা চলছে। গাজা নামক একটি উন্মুক্ত কারাগারের অদৃশ্য ফটক শক্ত করে আটকে চলছে নির্বিচার গণহত্যা। এটা কোনো যুদ্ধ নয়, কোনো আক্রমণ নয়, প্রতিরোধ নয়, নির্বিচার সুপরিকল্পিত গণহত্যা। জাতিপুঞ্জের যে স্কুলগুলোয় বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয় নিয়েছেন ফিলিস্তিনিরা, সেগুলোর ওপরেও বোমাবর্ষণ চলছে। আহত শিশুদের নিয়ে হাসপাতালের দিকে ছোটা অ্যাম্বুলেন্সে বোমা বর্ষণ চলছে। ব্যবহার করা হচ্ছে হোয়াইট ফসফরাস, যাতে ফিলিস্তিনিদের হাড় পর্যন্ত পুড়ে যায়। এই বিভৎসতার শেষ কোথায়? এই শিশু মেধযজ্ঞের কি কোনো অন্ত নেই? হাজার হাজার শিশুর লাশের ওপর দাঁড়িয়ে তাণ্ডব নৃত্য করছে মার্কিন মদতপুষ্ট ইসরায়েল, আর গোটা বিশ্ব চুপ করে দেখছে। গোটা পৃথিবীর শরীরে মৃত শিশুদের রক্ত। আমরা সকলে খুনি, আমরা সকলে শিশু হত্যাকারী। আসবো আবার, তবে আজ এ পর্যন্তই।